নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটা অদ্ভুত সুন্দর আবার বেশ করুণ এক লোককথা শোনাব। হ্যাঁ, এক তরুণ শিল্পী, একজন রহস্যময় সাধক আর স্বয়ং জ্ঞানের দেবীকে নিয়ে গল্প, যেখানে শিল্প, সাধনা, প্রেম আর একটা ভুলের কি মারাত্মক পরিণতি হতে পারে সেটাই দেখব। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে জ্যৈষ্ঠ সংক্রান্তের সময়। 10 পারমিতার মন্দিরে খুব উৎসব চলছে। সেখানেই প্রদ্যুম্ন নামে এক তরুণ শিল্পী, খুব ভালো বাঁশি বাজায়। সে খুঁজছিল এক বিখ্যাত বীণাবাদককে। আচ্ছা, তো ভিড়ের মধ্যে তার পরিচয় হয় এক প্রৌঢ় লোকের সাথে, বেশ জীর্ণ পোশাক পরা। ইনি কি সে বীণাবাদক? প্রদ্যুম্নই তাই ভেবেছিল প্রথমে। লোকটা নিজের নাম বলল সুরদাস, আর বলল সে নাকি প্রদ্যুম্নার বাবার বন্ধু ছিল। ও, সে প্রদ্যুম্নকে বলল নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, সেখানে দেখা করতে। এই সুরদাস লোকটা কিন্তু বেশ রহস্যময়। বেশ। আর ফেরার পথে মনে আছে সুনন্দা নামের এক কিশোরীর সাথেও দেখা হয়েছিল প্রদ্যুম্নর? হ্যাঁ, অল্প সময়ের জন্য, কথা তেমন হয়নি যদিও, কিন্তু এই সুনন্দার উল্লেখ পরে আবার আসবে। ঠিক, কিন্তু আসল ঘটনাটা শুরু হলো যখন প্রদ্যুম্ন গেল সেই ভাঙা মন্দিরে সুরদাসের সাথে দেখা করতে। হ্যাঁ, সেখানে গিয়ে দেখে সুরদাস বসে আছে। সে প্রদ্যুম্নর বংশের খুব প্রশংসা করল, মানে তাদের সঙ্গীত ঐতিহ্যের কথা বলল। আর বলল যে প্রদ্যুম্ন নিজের মধ্যেও নাকি দারুণ প্রতিভা আছে। সে প্রদ্যুম্নকে অনুরোধ করল বাঁশিতে মেঘমল্লার রাগ বাজিয়ে শোনাতে। মেঘমল্লার বর্ষার রাগ? ঠিক। প্রদ্যুম্ন যখন বাজালো, সুরদাস খুব মুগ্ধ হল। আর তখনই সে একটা গোপন প্রস্তাব দিল। কি প্রস্তাব? সে বলল, আষাঢ়ী পূর্ণিমার রাতে, মানে সামনেই আসছে, তখন যদি প্রাচীন সরস্বতী মন্দিরের ঢিবিতে বসে কেউ নিখুঁতভাবে মেঘমল্লার আলাপ করে, তাহলে দেবী সরস্বতী নাকি আবির্ভূত হন, নিজে এসে বর দেন। সত্যি? কিন্তু একটা শর্ত আছে, যে সাধনা করবে তাকে অবিবাহিত হতে হবে। সুরদাস বলল, চলো আমরা দুজনে একসাথে চেষ্টা করি। প্রদ্যুম্ন রাজি হয়ে গেল? হ্যাঁ, রাজি হয়ে গেল। হয়তো দেবীর দর্শন পাবে এই লোভে, বা নিজের শিল্পের পরীক্ষা করার জন্য, কে জানে। তারপর আষাঢ়ী পূর্ণিমার রাতে কি হলো? সে এক সাংঘাতিক রাত, খুব মেঘলা আকাশ। সুরদাস সেখানে তন্ত্রমতে পুজোর আয়োজন করেছিল, আর প্রদ্যুম্ন মন দিয়ে মেঘমল্লার বাজাচ্ছে। আর সত্যিই মাঠের মাঝখানে চাঁদের আলোর মতো একটা আলো ফুটে উঠল। এক জ্যোতির্ময়ী অনিন্দ সুন্দরী দেবী মূর্তি এসেই মিলিয়ে গেলেন। মানে দেবী এলেন? প্রদ্যুম্ন তো নিশ্চয়ই অভিভূত। হ্যাঁ, একদম। কিন্তু এ মুগ্ধতা বেশিক্ষণ থাকল না। কেন, কি হলো? বিহারে যখন ফিরছে জঙ্গলের মধ্যে দিয়ে, প্রদ্যুম্ন যা দেখল তা ভয়ঙ্কর। কি দেখল? দেখল সেই দেবী, মানে যাকে একটু আগে দেখেছিল অত আলো নিয়ে, তিনি আলুথালু হয়ে, মানে এলোমেলো পোশাকে একদম নিষ্প্রভ হয়ে পথ হাতড়ে বেড়াচ্ছেন, যেন কেউ বন্দি করে রেখেছে। বলো কি, একই দেবী? হ্যাঁ। প্রদ্যুম্ন তো ভয়ে জমে গেল, পালিয়ে চলে এলো সেখান থেকে। তারপর তার একটা স্বপ্ন দেখার কথাও আছে না? ঠিক, খুব অদ্ভুত স্বপ্ন দেখছে। দেবী যেন জলের তলায় কষ্ট পাচ্ছেন, আর সুরদাসের মুখের মতো দেখতে একটা মাছ হাসছে। কি ভয়ঙ্কর! এই সব ঘটনা মিলিয়ে সে নিশ্চয়ই খুব বিভ্রান্ত হয়ে পড়েছিল। হ্যাঁ, তখন সে মঠের যিনি বিজ্ঞ আচার্য ছিলেন, পূর্ণবর্ধন, তাকে সব খুলে বলল। আচার্য কি বললেন? আচার্য শুনেই সবটা বুঝলেন। তিনি জানালেন লোকটা আসলে সুরদাস নয়, সে একজন কাপালিক, নাম গুণাঢ্য। কাপালিক মানে যারা তন্ত্র সাধনার? হ্যাঁ, সেই উগ্রপথের সাধক। সে নাকি দেবী সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে তাকে প্রার্থনা করেছিল, কিন্তু দেবী রাজি না হওয়ায় সে তন্ত্রের জোরে দেবীকে বন্দী করার চেষ্টা করছিল। আর তার জন্য প্রদ্যুম্নর শুদ্ধ সঙ্গীতের সাহায্য নিয়েছে, কারণ মেঘমল্লার রাগটা শুদ্ধভাবে না বাজালে দেবীকে আহ্বান করা যেত না। সর্বনাশ! মানে প্রদ্যুম্ন নিজের অজান্তেই এত বড় একটা অন্যায় কাজে সাহায্য করে ফেলেছে। ঠিক তাই, নিজের শিল্পের এমন অপব্যবহার। প্রদ্যুম্ন তো শুনে হতবাক। সে বুঝতে পারল কি ভুল সে করেছে। তারপর সে বিহার ছেড়ে দিল। হ্যাঁ, বিহার ত্যাগ করে সে বেরোল গুণাঢ্যকে খুঁজতে। প্রায় 1 বছর ধরে সে ঘুরল। আর এই সময়টা একটা জিনিস লক্ষ্য করা গেল। কি? দেশের শিল্প, কলা, জ্ঞানচর্চা, এই সব কিছুতে যেন একটা অবনতি এসেছে।
শিল্পীরা ভালো কিছু সৃষ্টি করতে পারছে না, জ্ঞানীরা নতুন কিছু ভাবতে পারছে না। মানে যেন জ্ঞানের দেবী বন্দী হওয়ায় তার প্রভাব পড়েছে সব দিকে। মনে হয় তাই। অবশেষে 1 বছর পর উরুবিলবো গ্রামের কাছে এক পাহাড়ি ঝর্ণার ধারে প্রদ্যুম্ন দেবীর খোঁজ পেল। দেবী কেমন ছিলেন? কিন্তু কোনো দেবী? তিনি সব ভুলে গেছেন, স্মৃতিভ্রষ্ট, খুব সাধারণ মলিন পোশাকে এক নারীর মতো বাস করছেন। আর গুণার্ধ? গুণার্ধও সেখানে ছিল, সন্ন্যাসীর ছদ্মবেশে। সে দেবীর দেখাশোনা করছিল, হয়তো অনুতপ্ত ছিল কিছুটা। দেবী কিন্তু প্রদ্যুম্নকে চিনতেই পারলেন না। প্রদ্যুম্ন তখন গুণার্ধর মুখোমুখি হলো নিশ্চয়ই? হ্যাঁ, গুণার্ধ তখন নিজের দোষ স্বীকার করল, বলল সে অনুতপ্ত, আর মুক্তির উপায়ও বলল। কি উপায়? বলল, একটা মন্ত্রপুত জল আছে, সেটা দেবীর গায়ে ছিটিয়ে দিলেই তিনি আগের রূপে ফিরে আসবেন, মুক্তি পাবেন। বাহ, তাহলে তো ভালোই হলো। না, এখানেই আসল সমস্যা। শর্তটা হলো যে ওই জল ছেটাবে, সে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে। কি সাংঘাতিক! গুণার্ধ নিজে করল না কেন? সে ভয় পেল, সে নিজে পাথর হতে রাজি নয়। তাহলে কে করবে? প্রদ্যুম্ন। সে এগিয়ে এলো, সে ঠিক করল নিজের ভুলের প্রায়শ্চিত্ত সে এভাবেই করবে, দেবীকে মুক্ত করার জন্য নিজের জীবন দেবে। ওহ, নিজের জীবনের বিনিময়ে? হ্যাঁ, সে গুণার্ধর থেকে সেই মন্ত্রপুত জল নিল। দেবী তখন জল আনতে গিয়েছিলেন ঝর্ণায়। সেই সুযোগে গুণার্ধ পালিয়ে গেল। আর দেবী ফিরে এলে? দেবী ফিরে আসতেই প্রদ্যুম্ন তার পায়ে প্রণাম করল, নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। তারপর সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছিটিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে? সঙ্গে সঙ্গে দেবী তার সঙ্গহিবায় ফিরে এলেন। চতুর্দিক আলোয় আলো, দেবী মুক্ত হলেন। কিন্তু সেই আলোতেই প্রদ্যুম্ন ধীরে ধীরে একটা পাথরের মূর্তিতে পরিণত হল। নিজের জীবন দিয়ে সে দেবীকে মুক্ত করে গেল, শিল্পের অপব্যবহারের প্রায়শ্চিত্ত করল। ঠিক, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মানে সুনন্দার কথা বলছো? হ্যাঁ, অনেক বছর পর সেই সুনন্দা যে কিশোরী ছিল, সে এখন এক তরুণী সন্ন্যাসিনী। সে নাকি প্রায়ই চাঁদের আলোয় বিহারের অলিন্দে চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন কারো অপেক্ষায়। আর সে স্বপ্নে দেখে কোনো এক পাহাড়ের জঙ্গলে একটা পাথরের মূর্তি, আর শুনতে পায় মেঘমল্লারের সুর। প্রদ্যুম্নর সেই সুর, তার আত্মত্যাগ পাথরের মূর্তিতেও যেন অমর হয়ে রইল। কি অসাধারণ অথচ করুণ এক গল্প। সত্যি তাই। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।